দিদির বাড়িটা কি সুন্দর। হ্যাঁ তো সুন্দর না দেখি, নিজে হাতে সব পরিষ্কার করি আমি। সব নিজে হাতে হ্যাঁ আমি তো একাই 100 তো পরিষ্কার করবো না নিজে হাতে। নিজে হাতে করলে তুমি এত মোটা হলে কি করে? হ্যাঁ উল্টো পাল্টা কথা বললে না তো মোচা রোগ। আমি তোমার খাই না পড়ি গো মনন্দাসা। अरे जिसकी बीवी मोटी उसकी একাই 100 হতে চাও কি? হ্যাঁ ওরা রাগিয়ে দিচ্ছে ওদের বলে না, তাহলে কি মাঝখানে বলো? কোনো কথা বলবে না, আমি যখন কথা বলবো ঠিক আছে? এবার কি বলবো কি বলবো না বলো দেখি। হ্যাঁ শোনো, যেইটি বলছি সেটি হচ্ছে আগেকার দিনে কি হতো, আগেকার দিনে সব মহিলারা বড়দেরকে সময় দিতে পারতো, তাই তো? একদম। যে যত বাড়ির যত কাজ আছে, বাসন মাজা, কাউ কুটনো কোটা, তারপরে তোমার সব বইলে রান্না বান্না করা সবই করতো। এখন কি হয়েছে, মহিলারা সব বেরিয়ে পড়েছে, কাজে বেরিয়ে পড়েছে, বড়দের তো আর সময় দিতে পারছে না গো। হ্যাঁ মানে ধরো ওই 100টা বয় ফ্রাস্ট্রেশনে মরছে, তোমরা কি করে একাই 100 হয়ে উঠতে পারবে জানো? কি করে? ওই 100টা বয়কে একাই তোমাদের ওই 100টা বয়কে সময় দিতে হবে। বুঝেছো? তবেই তোমরা একাই 100 হতে পারবে। মাইরি আজকে বলো না কিছু, আমি কাউকে বলবো না। বর ছাড়া আর কাকে বল না। তোমার হ্যাঁ আমাকে তুমি মনে হচ্ছে একটু আছে। ভীষণ ভালো লাগে, বলো। ভালো লাগে। কে বলো? কি নাম করতে পারি, রাস্তায় সুন্দর ছেলে দেখলেই তো ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, কি করেছো? সুন্দর দেখলি, সুন্দরের আমরা হলাম সুন্দরের পিয়াসী। মেয়ে দেখতে সুন্দর হলেও ভালো লাগে, ছেলে সুন্দর দেখতে হলেও তাকাই ভালো লাগে। তাতে কি হয়েছে? কেমনি করে অ্যাপ্রোচ করো ছেলেটা? অ্যাপ্রোচ করতে যাবো কেন? ওই তাকানোই যথেষ্ট। অ্যাপ্রোচ এখন বুড়ো বয়সে আবার অ্যাপ্রোচ করতে গেলে ধুলাই লাগে। 500 হয়েছে নাকি পেটে সুরি পিঠে? পরিষ্কারের নমুনা তোমার দেখেছো? বাড়ি 800 ভর্তি। কি জানি বাবা শ্বশুর করছে। বাবা তাহলে কত ফাঁকি দিচ্ছ। হ্যাঁ সে আর কি বলবো, 800টা শুধু দিদির বাড়িতে একবার বাঘও পড়েছিল। আমি সে পেছন পেছন দৌড়েছি বাঘটা, পরে কি দেখছি জানো? বাঘ। হ্যাঁ, বেড়াল, বাঘের মাসি। মুখোশ পরে দেবশ্রী রায় দিদিকে ভয় দেখাতে ঢুকেছিল। তাই কানটাই না কে বাঘ? এই বাবা দিদি আসো বসো বসো, এইটাই বল। না না তুই বল, আমি দিদি সিনেমাটার কথা বলছিলাম, সেই হারজিত, সেই কি সুন্দর সিনেমা মাইরি, ওইটার কথাই তো হচ্ছিল আমার। এই দিদি সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে সেই সেই হচ্ছে কথা, সব তো আমারই দোষ তো। তোমরা তো ধোয়া তুলসী পাতা একেবারে। এই বাড়িতে গিয়ে উঠেছে সেই বাড়ি তো কত ভালো আমি জানি কি আছে। বাবা মানে ওই আর কি। না কমলা কিন্তু দিদির বাড়িটা খুব সুন্দর সাজিয়ে রেখেছে। হ্যাঁ, আমি আসছি। এসো। ভগবান এদের ভগবান এদের শক্ত শক্ত প্রশ্ন করে ফাঁসিয়ে দাও, কিছু যেন না পায়। ওর সাথে তো প্রচুর গল্প হয়েছে, আমার সাথে গল্প হয়নি। আপনাদের প্রচুর গল্প শোনার আছে, প্রচুর মজা করার আছে আজকে সন্ধ্যেবেলা আপনাদের সাথে। চলুন আমরা সবাই মিলে যাই। দিদিরা সব হাজির, এবার সকলের সাথে পরিচয় করব। সুপর্ণা চক্রবর্তী কোত্থেকে এসেছেন? নমস্কার দিদি, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। মানে তোমাকে তো অসম্ভব ভালোবাসি, সেই ভালোবাসাটা আজকে আমি 2 লাইন গানের মাধ্যমে করতে পারি। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, ওই তোমার অধরে গগো যে হাসির মধু মায়া ফোটে, ওই শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। লাভলি, क्या बात। থ্যাংক ইউ সুপর্ণা দি, থ্যাংক ইউ। অনামিকা সিদ্ধান্ত কোত্থেকে এসেছেন দিদি? আমি কুমিল্লাপাড়া থেকে এসেছি। স্বপ্না ঘোষ নমস্কার দিদি, আমি নমস্কার। যাদবপুর থেকে এসেছি। আমি হাউসওয়াইফ, আপনার সামনে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ দিদি। শান্তা ঘোষ নমস্কার দিদি, আমি কোলাঘাট থেকে এসেছি। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, দিদি মেভা জয়তে।
একটি কাপড় রয়েছে জলে চোবানো, সেই কাপড়টাকে আগে প্রথমত ভালো করে নিংড়ে জলটাকে খালি বালতিতে ঢালতে হবে। তারপরে সে শুকনো মতন হয়ে গেলে কাপড়টাকে সুন্দর করে টান টান করে মেলতে হবে। এই পুরো কাজটা কে কত তাড়াতাড়ি করে, এই সব থেকে আগে ফিনিশ করবে সে 20 পয়েন্ট, তারপর 15, 10, 5 এইভাবে স্কোরিং। আমরা সকলের সাথে আগে একটু কথা বলবো, তারপর আমরা খেলা শুরু করবো। সুপর্ণাদের সাথে আগে কথা বলি। এত অপূর্ব একটা গান তো শোনালেন, আপনি কি গানেরই শিল্পী? হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই গান শিখেছি, গান করি। মধ্যে আমার অনেক দিন বাদ চলে গেছিলো, এখন আমি আবার নতুন করে গান শুরু করেছি। খুব ছোটতেই আমার বিয়ে হয়েছিল, 17 বছর বয়সে। কিন্তু তখন আমার বিয়েটা নিয়ে কোনো জ্ঞান ছিল না, মানে ভাবতাম বিয়ে মানেই একটা স্বাধীন জীবন বোধহয়, এইটা তখন আমার বোধ ছিল না। আর আমার মা খুব কনজারভেটিভ ছিল, আমি ভাবলাম বিয়ে হলে আমি খুব লিপস্টিক দিয়ে বরের সঙ্গে একটু সিনেমা দেখতে পারবো। যাই হোক, তারপরে যখন বেবি হলো, বেবি হওয়ার 3 বছরের মাথায় তখন আমার জীবনটা পাল্টে গেল। মানে আমি জানলাম যে আমার বেবি স্পেশাল চাইল্ড। সেই থেকে লড়াইটা আমার শুরু হলো। কারণ কিন্তু আমি না এত হাসতে ভালোবাসি, এত হাসি খুশি থাকতে ভালোবাসি, এত আনন্দ করতে আমি এটাকে আমি দুঃখ বলে মনে করিনি। আমি চেয়েছিলাম যে আমার ছেলেকে আমি সমাজের মূল স্রোতে ফিরিয়ে সবাইকে দেখিয়ে দেব যে স্পেশাল চাইল্ডরাও অনেক কিছু পারে তাদের সঠিক ট্রেনিং দিলে। এবং আমি তখন ভেলোরে চলে যাই, গিয়ে ওদের 3 মাসের একটা ট্রেনিং হয়, পেরেন্টস ক্লাস দিয়ে বাচ্চাদের ট্রেনিং হয়, সেইটা আমি 3 মাসের ট্রেনিং করে আসি। করে এসে ওকে আমি 90% রিকভারি করি, অনেক কিছু শিখিয়েছি। আজকে 28 বছর ধরে এই লড়াইটা চলছে, কারণ এদের বয়সটাই তো বাড়ে, মানসিক দিক দিয়ে এরা একদম শিশুর মতো থাকে। কিন্তু আমাকে অনেক কিছু ওকে শেখাতে হয়েছে। ও নিজে হাতে রান্না করতে পারে দারুণ, ও বাজার করতে পারে অসাধারণ, ও ব্যাংকের কাজ পারে, ও একটা এনজিওতে কাজ করে। এবং এই তুলে দেওয়াটা আমার একটা লড়াইয়ের মধ্যে ছিল। এবং তার পাশাপাশি ওকে আমি শুধু কানে শুনিয়ে শুনিয়ে মাধ্যমিকে সবাই স্বাভাবিক বাচ্চাদের সঙ্গে বসিয়ে আমি 7টা সাবজেক্টে পাশ করিয়েছি। যে এদের মেন ট্রিটমেন্টটাই হলো রিওয়ার্ড এবং পানিশমেন্ট, নো মেডিসিন। এটা সব স্বাভাবিক বাচ্চাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি সব মায়েদের বলছি, দুষ্টু বাচ্চাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ওরা কিন্তু বিন্দুমাত্র ওষুধ দেয় না, ওরা শুধুমাত্র ভালো কাজ করলে রিওয়ার্ড, আর খারাপ কাজ করলে তার সবচেয়ে পছন্দের জিনিসটা কেড়ে নেওয়া তার কাছ থেকে। এবং এর মাধ্যমেই এরা 90% ভালো হয়ে যায়। এবং আমি সেটা খুব কঠোরভাবে পালন করেছি। আমার খুব কষ্ট হয়েছে ওর কাছ থেকে। ওর প্রিয় জিনিস ছিল মাছ। ও যখন দুষ্টুমি করেছে তখন আমাদের দুজনকে মাছ খেতে হয়েছে ওকে না দিয়ে। তাতে আমাদের ভেতরে কান্না মানে দরদর করে পড়েছে, কিন্তু ওপরে সেটাকে বুঝতে দিইনি, ওর কাছ থেকে ওটা কেড়ে নেওয়া হয়েছে। এবং যখন ও ভালো কাজ করেছে তখন ওটা আমাদের ভেলোরের নির্দেশই ছিল, যা চাইবে ওকে তাই দিতে হবে। এবং সেটাও বাজার করতে খুব ভালোবাসে, ও খেতে অত ভালোবাসে না। এবং সেই ছোট্টবেলা থেকে ওকে ক্যালকুলেটর নিয়ে বাজারে নিয়ে গিয়ে আমি বাজার শিখিয়েছি যে মা খাবে। হ্যাঁ, ছেলে এসছে। হ্যাঁ, কি নাম? তিতাস। তিতাস, আরে ভালো লাগছে এখানে এসে? ওই মিশন আর কি, টেনশন ভালো, ওই মিশনেই। তোমার কিসের টেনশন? মা খেয়েছে। ওই মিশন আর কি। মাকে আজ কেমন লাগছে দেখতে? প্রথমে চিনতে পারি, তারপর আবার ঝাঁপিয়ে গেছে। কি বলছি, নিজের মা বলে মনে হচ্ছে না? এত সেজে গুজে দেখে না বোধ হয়। না, ওই লুকটা চেঞ্জ হয়েছে, সেইটা লুকটা চেঞ্জ হয়েছে। আপনার এই কঠিন লড়াই একদম চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। আমার ছেলের সাথে কথা বলেও ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, এবং পুরো ক্রেডিটটা আপনার। এটাই পাওনা গো, একদম। এটাই পাওনা। ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট। সুপর্ণা দি, এবার খেলা শুরু করবো আপনাকে দি ফার্স্ট। হ্যাঁ, আসুন, স্টার্ট। ভালো করে আগে টান টান করুন। সুপর্ণা দি খেলাটা কমপ্লিট করেছেন 55 সেকেন্ডস। অনামিকা দি, কি করেন আপনি? আমি হোম মেকার, আর তার সঙ্গে আমার একটা নাচের স্কুল রয়েছে, আর সেখানে 200 জন স্টুডেন্ট নাচ শেখানো হয় আর কি আমার স্কুলে। তা আমার ছোটোবেলাকার একটা ঘটনা আমি একটুখানি শেয়ার করতে চাই আপনার সঙ্গে। মেয়েদেরকে
ডমিনেট করলে খুব ছোট থেকেই খুব রাগ হতো আর কি। মেয়েদেরকে অবহেলাটা আমি সহ্য করতে পারতাম না। তা আমার ওখানে আমার মা বাবা প্রচুর পরিশ্রম করে, মানে একদম গ্রাম আমরা যেখানটায় থাকতাম, ইলেকট্রিসিটি ছিল না, কাঁচা রাস্তা, সেখান থেকে আমার মা বাবা কষ্ট করে একদম অনেক দূরে গিয়ে আমাদের নাচ শিখিয়েছেন, পড়াশুনো শিখিয়েছেন, গান শিখিয়েছেন, মানে মেয়ে বলে অবহেলা করেনি আর কি। এবং শুধু একটা কথাই আমাদের বলেছিলেন, আমরা পথ দেখাচ্ছি, সেই পথে হাঁটার দায়িত্ব তোমাদের। আমার ওখানে একজন আসতেন আর কি, সকলে তো এই জিনিসটা পছন্দ করতেন না, ধরুন আজ থেকে প্রায় 30-32 বছর আগেকার কথা বলছি। একজন আসতেন, এসে খালি আমাদেরকে ডমিনেট করতেন, তোর মেয়ে মানুষ আর কি করবি, শুধু পড়াশুনো কর, আর কদিন পরে তো বিয়ে হয়ে যাবে, সংসার করবি গিয়ে। ছোটবেলা, প্রতিবাদ করতে পারতাম না, রাগ হতো অসম্ভব ভেতরে যে এরমভাবে আমাদেরকে ডমিনেট করছে। একদিন মা ছিল না, বাবা জামা কাপড় মেলবার জন্য একটা দড়ি রেখেছিল সিঁড়ির ওপর, আর তার পাশে ছিল একটা ঝাঁটা। সেই ভদ্রলোক যখন এসেছেন, এসে বেঞ্চটার ওপর বসেছেন, সেই দড়িটা কোনো রকম হাতে নিলাম, নিয়ে বাঁ হাতে কিছুটা পেঁচিয়ে নিলাম, নিয়ে ভদ্রলোককে, তখন আমি 6 কি 7-এ পড়ি, ভীষণভাবে পেঁচিয়ে ধরে নিলাম, নিয়ে গ্রিলটার সাথে বেঁধে ঝাঁটা দিয়ে বেদরব পিটিয়েছিলাম। ওই ভদ্রলোক যখন চিৎকার করছে, মা পাশের বাড়িতে ছিলেন, মা এসে ছুটে এসেছেন, ছুটে এসে ওই কীর্তি দেখে মা নার্ভাস হয়ে গেছে, কি করবে, কাকে সামলাবে বুঝতে পারছে না। আমি তখন চিৎকার করে যাচ্ছি, উনি যেন আর কোনোদিন ওরকম কথা না বলেন। মানে এইভাবেই প্রতিবাদী জীবনটা আমার শুরু হয়েছে। ওই জীবনে প্রথম মেরেছিলাম এবং ওই শেষ মার। তারপর নাচের স্কুল করছেন, নাচের স্কুল চালাচ্ছেন, 200 জন স্টুডেন্ট। হ্যাঁ, 200 জন স্টুডেন্ট, এবং প্রত্যেকেই দক্ষ। আমার মেয়েরা সব এসছে, মেয়েও এসছেন, হাজবেন্ডও এসছেন। এইভাবে এগিয়ে যান আপনার কাজে। আপনি, ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ সো মাচ। আসুন আমাকে দিন স্টার্ট। স্বপ্নাদি। দিদি, আমি যাদবপুর থেকে এসেছি, হাউসওয়াইফ। বর্তমানে আমার ছেলে আর স্বামী নিয়ে সংসার। আমরা 3 বোন, ভাই ছিলেন না, বাবা চাকরিজীবী ছিলেন, কিন্তু আমার যখন ছোট মানে মাধ্যমিক পাশ করার পরই আমার বাবা মারা যান হঠাৎ অসুস্থ হয়ে। তখন ভাই নেই মাথার উপর, মা আর আমরা 3টে বোন খুবই ছোট। সমস্ত প্রতিকূলতার মধ্যে থেকে, আর পরিবারে পুরুষ মানুষ না থাকলে অন্যরকম একটা সবারই দৃষ্টিভঙ্গি থাকে, সেগুলোকে উপেক্ষা করে আমার মায়ের মানে অদম্য ইচ্ছার সাথে আমরা আর কি এগিয়ে গিয়ে বড় হয়েছি। চাকরি পেয়েছি, একটা সরকারি চাকরি করি। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে আমি কর্মরত। তাই নাকি? আচ্ছা। সেখান থেকে পরবর্তীকালে সামাজিকভাবে বিয়ে হয়। আমার বিবাহিত জীবন খুবই সুখের। বাহ। আর সব থেকে বড় কথা যে ঘরে এত রেসপেক্ট পাই, সাথে বাইরে এসে মানুষের কাছ থেকেও যখন ভালোবাসা পাই, তখন মনে হয় যে নারী হিসাবে তো জীবনটা সার্থক হয়েছে। ছোট থেকে শুনতাম ভাই নেই মানে মেয়েরা মানে তাদের দ্বারা কিছু হয় না, কিন্তু বর্তমানে আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি দুটো জায়গায়তে তারা আমাকে এত ভালোবাসে যে তখন মনে হয় যে নারী হওয়ার মধ্যে আমার অহংকারই এসেছে। আমি চাই সমাজে প্রত্যেকটা মেয়ে যেন ঘরে বাইরে এইরকমভাবেই একটা মর্যাদা পাক, মেয়েরা যেন অবহেলিত না হয়। খুব ভালো লাগলো স্বপ্নাদি কথা বলে। থ্যাংক ইউ। Thank you, দিদি। ভালো থাকবেন। স্বপ্নাদি আসুন। স্টার্ট। ভালো করে চিপতে হবে, তলার দিকটা চিপুন।
সাথে কথা বলবো এবার। নমস্কার দিদি, আমি কোলাঘাট থেকে এসেছি। অ্যাকচুয়ালি আমি থাকি উত্তর 24 পরগনা। তো কর্মসূত্রে আমার হাজব্যান্ডের কোয়ার্টারে আমি ওখানে থাকি। আর হাজব্যান্ড প্রচণ্ড ফ্রি মাইন্ডেড, আমাকে কোনো দিন কোনো কিছুতে এখনো পর্যন্ত বাধা দেয়নি এবং ও কোনো দিনও বলেনি যে এই কাজটা তুমি করো না। যেমন আমি আমার একটা টিম চালাই, আমার নাচ গান রিসাইটেশন এই সমস্ত নিয়ে আমার একটা মানে টোটাল টিম, এবং টোটাল টিমটাই কিন্তু আমি শুধু আনন্দের জন্য করি। আমাদের ওখানে কোনো টাকা পয়সা বা কোনো কিছু নেই, সবটাই আমরা আনন্দ করি, এখানে যাই ওখানে যাই, এরকম করে করে মোটামুটি আমার মানে ভালোই দিন চলছে। অ্যাকচুয়ালি মানে ছোটোর থেকে আমি একটু কি বলবো প্রতিবাদী টাইপের ছিলাম। কোনো ছেলে যদি মেয়েদের ওপরে কোনো অত্যাচার করে আমার খুব মনে হতো কেন আমি খুব মেরে আসবো। যেমন মানে ছোট্ট একটা উদাহরণ দেই এটার ব্যাপারে। আমি একবার পুরী গেছিলাম, তো সেখানে কিছু ছেলে হয় না বিচে খুব বদমাইশি করে, টিচ করে, এরকম করে, অনেকক্ষণ ধরে করে যাচ্ছে। তো হঠাৎ করে একটা বড় একটা ঢেউ এসছে, ঢেউটা আসার সঙ্গে সঙ্গে আমি ঢেউটাকে কাটিয়ে উঠেই ওকে গলাটা ধরে আমি ওই বালির মধ্যে চেপে ধরেছি। আর মানে মিনিট খানেক আমাকে যদি ওখানে না কেউ ছাড়াতো তাহলে বোধহয় ওখানে দম বন্ধ হয়েই মরে যেত। মানে এরকমভাবে কিছুদিন মানে আমার ভালোই চলছিল বলতে গেলে। আর একটা কথা মানে খুব একটা আমার একটা খুব মেমোরেবল ডে, মানে যেটা আমি কোনোদিনও আমার জীবনে আমি ভুলতে পারবো না। হঠাৎ করে একদিন আমার বাড়িতে ফোন আসে, আমার হাজব্যান্ড পাওয়ার প্ল্যান্টে চাকরি করেন, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টে। তো ওখানে একটা মিটিং অ্যাটেন্ড করতে গেছিলেন। হঠাৎ করে আমার বাড়িতে ফোন আসে যে এরকম ও একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে। যাই হোক আমি হসপিটালে গেলাম, আমাদের ওখানকার হসপিটালেই ওকে অ্যাডমিট করা হলো। গিয়ে আমি দেখছি আমি যেন মানে টেনশনে আমি দেখছি যে ওর পা দুটো নেই, এরকম একটা টেনশনে আমি দেখেছি। যাই হোক ওইটা ওরকমভাবে মানে করে আমি যখন দেখছি যে ওটাকে আমি ছাড়া আর কেউ মানে আমি ওখানটাকে ওভারকাম করতে পারবো না, তখন আমার ছেলে ক্লাস 2। মানে এই জিনিসটাকে যে আমি কিভাবে ট্যাকেল করেছি একমাত্র মানে আমি আর আমার ভগবান ছাড়া বোধহয় জানি না। ওকে যখন অপারেশন থিয়েটারে নিচ্ছে আমার মা ওখান থেকে ফোনে কাঁদছে আর আমি এখানে অপারেশন থিয়েটারের বাইরে, মানে আমার দরদর করে চোখ থেকে জল পড়ছে। আমাকে লাস্টে সিকিউরিটি গার্ড যে ভদ্রলোক ছিলেন উনি এসে আমাকে বলছে মাত্র ইয়ে মাঝি সব ঠিক হয়ে যায়গা, মাত্র ইয়ে। चाहे तुझको रब बुला ले हम न रब से डरने वाले। আমার হাজবেন্ড শুধুমাত্র আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে ওর দরদর করে জল পড়ছে, আমি আর ও ছাড়া তখন আমাদের পাশে কেউ নেই। সারাটা সব সময় আমার মানে ও আমার পাশে আমি ওর পাশে, এইভাবে আমরা দিনের পর দিন এখনো পর্যন্ত চলছি। এখনো জানি না কতদিন চলতে পারবো। এখন হাজবেন্ড সুস্থ? এখন মোটামুটি সুস্থ। বাচ্চা কত বড় হয়েছে? বাচ্চা এবছর ছেলে মাধ্যমিক দেবে। ভালো লাগলে কথা বলে শান্তা দিই, এবার আমরা খেলা শুরু করব। देंगे तुझे जाने तुझे স্টার্ট দিদি। ওইটা না, এই বালতিতে নিয়ে নেন। ওকে, শালিনী হিমশিম খেলেও খেলা কমপ্লিট করেছেন শান্তা দি 48 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন শান্তা দি 20 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছেন অনামিকা দি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন স্বপ্না দি 10 পয়েন্টস, আর ফোর্থ পজিশনে আছেন সুপর্ণা দি 5 পয়েন্টস। গিফট কি আছে? সুন্দর দুটো বেতের চেয়ারের সেট, টিভি ক্যাবিনেট, ড্রেসিং টেবিল, আলনা এবং আয়রনি ফার্নিচার তরফ থেকে টি টেবিল চেয়ার। শান্তা দি কি নেবেন? টি টেবিল। অনামিকা দি? আমি ড্রেসিং টেবিল নেব। স্বপ্না দি? স্বপ্না দি পছন্দ বেতের চেয়ারের সেট। সুপর্ণা দি? আল্লানি আলনা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আজকে আমাদের স্পেশাল গেস্ট দুজন, তীর্থ এবং স্নেহা।
যে গান শুনবো আমরা, সেই গানগুলো খুব ভালো করে শুনবো। সেই গান সম্পর্কিত প্রশ্ন আপনাদের কাছে আসবে। বাজার প্রেস করে যে সঠিক উত্তর দেবে সে +5, যে ভুল উত্তর দেবে সে -5। কি কি গিফট আছে এই রাউন্ডে? রাইস কুকার, জুসার, সার্ভিং ট্রে এবং হাতা কিন্তির সেট, সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার ননস্টিক কুকওয়্যারের সেট, ম্যাটেক্সের তরফ থেকে ওটিজি এবং আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। প্রথম গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রাইস কুকার। মন মাঝি সামাল সামাল ডুবলো তোরি ভব নদীর তুফান ভারী। মন মাঝি সামাল সামাল ডুবলো তোরি ভব নদীর তুফান ভারী। তোর হেলে পেলে না তল কি করবি বল কেমনে জমাবি পারি। মন মাঝি সামাল সামাল ডুবলো তোরি ভব নদীর তুফান ভারী। আরে ভব নদীর তুফান ভারী। আরে ভব নদীর তুফান ভারী। এই গানের যে সুর, এই সুরের ওপর রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান রচনা করেছিলেন। সেই গানটি কি? বলো স্বপ্নাদি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ভেরি গুড, 5 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। চল মিনি জাপান যাব, দেশে বড় দুঃখ রে, জাপান দেশে রে মিনি চা বাগান ভরি যা। এ চল মিনি জাপানে যাব। এটা একটা বিখ্যাত গান, ঝুমুর গান। গানটার মধ্যে একটা শব্দ ভুল আছে, আপনাদের সঠিক শব্দটা বলতে হবে। বলো শান্তাদি। আসাম যাবো। সেটা কি গেছিল? ও জাপান বলেছিল। ওকে, 5 পয়েন্ট শান্তাদি। সঙ্গে জুসার। আমি যাব, দেশে বড় দুঃখ রে, চল মিনি আসাম যাব। দেশে বড় দুঃখ রে, আসাম দেশে রে মিনি চা বাগান ভরি যা। এ আসাম দেশে রে মিনি চা বাগান ভরি যা। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। দোকান খোলো দেখি পসরা সাজাও দেখি। ও রাধে গো তুমি নিত্য নিত্য যাও গো রাধে মথুরা ভুবনে। রাধে মথুরা ভুবনে। রাধে গো তুমি নিত্য নিত্য যাও গো রাধে মথুরা ভুবনে। রাধে মথুরা ভুবনে। আরে খেবার করি দিয়ে যাও নইলে তোমায় ছাড়বো না। খেবার করি দিয়ে যাও নইলে তোমায় ছাড়বো না। সাঙ্গ করে দেব বিকিনি হলো গোয়ালিনী। দোকান খোলো দেখি পসরা সাজাও দেখি। দোকান খোলো দেখি পসরা সাজাও দেখি। গান অনুযায়ী রাধিকা নিত্য নিত্য কোথায় যান? বলো সুপর্ণাদি। নিত্য নিত্য মথুরা যায়। একদম, 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। ও রাধে গো ও তুমি নিত্য নিত্য যাও গো রাধে মথুরা ভুবনে। রাধে মথুরা ভুবনে। ফোর্থ গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার এই মনির আধার কোণে কোণে, রঙে রঙে রং মশাল জ্বালো। ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার
আছে, এই গানটাতে একটা শব্দ আছে যার সঙ্গে দিওয়ালি একটা সম্পর্ক আছে, সেই সঠিক শব্দটা বলতে হবে। বলো শান্তি। রং মশাল। একদম 5 পয়েন্টস। সঙ্গে আপনার চাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। আধার কোণে কোণে রঙে রঙে রং মশাল জ্বালো, প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো। এবার যাবো আমাদের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবেন ম্যাট্রিক্সের তরফ থেকে ওটিজি। ডাং দো তোরায় করে কতই রং ওমর ঘর তো না রয় মন তোর বন্ধু তো তোরার ডাঙত ঘর বাড়ি সার আর মশাল বন্ধু কাজল ভ্রমরা, আর সদাই বাজনে শখের দোতরা। আর মশাল বন্ধু কাজল ভ্রমরা, আর সদাই বাজনে শখের দোতরা। আরে তোর বন্ধু তো তোরার ডাঙে সার নকলের সাওয়ারে মোর মনে মানে না তোর বন্ধু তো তোরার ডাঙে সার নকলের সাওয়ারে মোর মনে মানে না ডাং তো তোরায় ডাং দো তোরার ডাং দো তোরার ডাং দো তোরার ডাং দো তোরার ডাং। এই গানটিতে একটি লোকবাদ্যযন্ত্রের নাম উল্লেখ করা হয়েছে, সেই নামটি কি? বলো শান্তাদি। দোতরা। দোতারা। বাহ। রাইট আনসার। সুন্দর। 5 পয়েন্টস। সঙ্গে ম্যাট্রিক্সের তরফ থেকে ওটিজি। 5টা প্রশ্ন শেষ, আমাদের খেলা শেষ এই রাউন্ডের। আমরা একটা তীর্থ এবং সীতার গান শুনে তারপর ব্রেকে যাব। নৌসারিয়া দে পালুরাইয়া দে আরে সল সলাইয়া চলুক রে নামাজ দইরা দিয়া চলুক মাছ দইরা দি আরে উড়ালি বিড়ালি বাউর নাউর বাদাম নরে আরে উড়ালি বিড়ালি বাউর নাউর বাদাম নরে পাথালি পাথালি পানি সালা পাথালি পানি সালা সালা করে রে আরে খল খলাইয়া হাইসা উঠে বইতার হাতুল সাইয়া হাসে বইতার হাতুল সাইয়া নৌসারিয়া দে পালুরাইয়া দে চল চলাইয়া চলুক রে নামাজ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া আরে মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটি শাড়ি। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে আমাদের প্রশ্নের পালা। 4টে টপিকের উপরে 8টা প্রশ্ন, এক এক টপিকে 2টো করে প্রশ্ন। রাইট আনসার +5, রং আনসার -5। অসাধারণ জ্ঞানের প্রশ্নে। কাঠের পাদুকাকে কি বলে? বলো শান্তাদি। খড়ম। খড়ম। +5। দ্বিতীয় প্রশ্ন। একটা শব্দকে আমি উল্টো করে বলবো, আপনাদের সোজা করতে হবে, সেটাকে সোজা করে বলতে হবে। র দ বা রে দ আ। বলো সুপর্ণাদি। হাদারে বাদারে। কাছাকাছি আছেন, সময় দিচ্ছি। -5। র দ বা রে দ আ আদরে বাদর। 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। শব্দ চেনো। ক দিয়ে শেষ একটি প্রসাধনীর নাম। বলো সুপর্ণাদি। লিপস্টিক। কারেক্ট। 5 পয়েন্টস। 4 নম্বর প্রশ্ন, গৃহস্থালির টুকিটাকির প্রশ্ন। ঘরের মধ্যে কি রাখলে ঘর থেকে রঙের গন্ধ দূর হবে? খোসা ছাড়ানো পেঁয়াজ না খোসা ছাড়ানো রসুন? বলো সুপর্ণাদি। খোসা ছাড়ানো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে সালফার থাকে, সেটার একটা উগ্র গন্ধ হয়, যেটা রঙের গন্ধটাকে টেনে নেয় বা কমিয়ে দেয়। 5 পয়েন্টস। 5 নম্বর প্রশ্নে যাব।
সন্ধি পুজো কখন হয়? সময়টাকে নির্দিষ্ট করে বলতে হবে। বলো শান্তাদি। সন্ধি পুজো হচ্ছে অষ্টমী তিথি ছেড়ে যাবে, নবমী তিথি শুরু হবে, সেই সময়টাকে সন্ধি পুজো বলে। 5 পয়েন্টস। যাচ্ছি এবার 6 নম্বর প্রশ্নে। আবার একটা শব্দ উল্টো বলবো, সোজা করে বলতে হবে। র থ পা শ র প। বলো শান্তাদি। পরশ পাথর। কারেক্ট, 5 পয়েন্টস। 6টা প্রশ্ন হলো, যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। শব্দ চেনো। কয়াকারে কা দিয়ে শুরু একটি অলংকারের নাম। বলো স্বপ্নাদি। কানপাশা। রাইট আনসার, 5 পয়েন্টস। 8 নম্বর প্রশ্ন, গৃহস্থালির টুকিটাকি। কাপড়ে পেনের কালির দাগ লাগলে সেটা তুলতে কি ব্যবহার করবেন? মধু না কাঁচা দুধ? বলো অনামিকা দি। কাঁচা দুধ। দুধের মতো ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড থাকে, যেটা ওই দাগটাকে তুলে দেয়। 5 পয়েন্টস। 8টা প্রশ্ন শেষ। দেখবো এবার স্কোর। থার্ড রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন শান্তাদি, 15 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন 3 জন, অনামিকা দি, সুপর্ণা দি এবং স্বপ্না দি। 3 জনেই রয়েছেন 5 পয়েন্টসে। আগে শান্তাদিকে নিয়ে যাব গিফট দিতে। আসুন। কি নেবেন বলুন? গ্রসারি। আটা, বাসমতি চাল, পাস্তা, সাদা তেল, গাওয়া ঘি, সয়াবিন সব কিছু আপনার সঙ্গে সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার এই রাউন্ডের ফার্স্ট করে। এবার আসছেন 3 জনে একসাথে, সুপর্ণা দি, স্বপ্না দি, অনামিকা দি। কার কি পছন্দ? স্ন্যাক্স। অনামিকা দি পছন্দ স্ন্যাক্স সেট ট্রে, তার মধ্যে আছে চিপস, কুকিজ, কোল্ড ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস সব কিছু। সুপর্ণা দি বলুন। এইটা নেব। ওকে, বিভিন্ন রকমের ফল আছে, 2 থালা মিষ্টি আছে, 1 হাঁড়ি রসগোল্লা আছে, খেজুর, আমসত্ত্ব সবকিছু। দিদি আপনার জন্য রয়েছে মাছ, রুই মাছ, কাতলা মাছ, বিভিন্ন রকমের সসেজেস, নাগেট, সালামি সবকিছু। থার্ড রাউন্ডে একটা হাড্ডাহাড্ডি লড়াই হলো। এরপরে রয়েছে আর শুধু একটা মাত্র রাউন্ড, যার পরে পেয়ে যাবো আমাদের দিদি নাম্বার 1। কিন্তু তার আগে অনামিকা দির ট্রুপ এখানে রয়েছে, সবাই এসছে, তাদের একটা রায় বেশি ডান্স দেখবো আমরা। ঝাউর বিচার গেজ গিনিতা তিলিতা তিলিতা তা তা ঝাউর গিজার গেজ গিনি উর ধিনাক্তা কুর কুরতা কুরা ধিনাক্তা কুর কুরতা কুরা কুরাক্তা কুর তাকু কুরতা কুরা কুরু কুরা গিজা ঘিন তা হে জাগিন ঝা 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 হে তাকিন তা 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 হে জাগিন 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 যা তা 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 ইয়া। বিভিন্ন কসরত। উল্টো চড়ক। ঘোড়া। হাতির পিঠে চড়ে রাইবেশের দল ফিরে যাচ্ছে। দণ্ড বীর বীর বিক্রম জাত বাঙালি, যুগে যুগে নেচে যায় রায় বেশে ডালি। গিজার গিজ গিনি তাহা, 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 গিজার গিজ গিনি তাহা। শুরু করব আমাদের শেষ রাউন্ড, বুদ্ধ থেকে বাজিমাত। 5টা
প্রশ্ন আসবে টিভি স্ক্রিনে, সঠিক উত্তর +20, রং আনসার -10। বাজার রাউন্ড, শেষ রাউন্ড। এরপরে পেয়ে যাবো আজকের উইনারকে, যে চলে যাবে আমাদের সপ্তাহ শেষে উইকলি ফিনালিতে। কি কি গিফট আছে? আছে মিক্সার গ্রাইন্ডার, এয়ার কুলার, এলইডি টিভি, হুইট গ্রাইন্ডার, ভেন্টারের তরফ থেকে কিচেন চিমনি, ইউ কুক, উই কেয়ার। জি বাংলা প্রাপ্তির তরফ থেকে 2টি শাড়ি আছে, যে কোনো একটা চুজ করতে পারেন। থার্ড রাউন্ডের পরে স্কোর: সুপর্ণা দি 15 পয়েন্টস, অনামিকা দি 20 পয়েন্টস, স্বপ্না দি 20 পয়েন্টস, শান্তা দি 50 পয়েন্টস। প্রথম প্রশ্ন টিভি স্ক্রিনে আসছে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন মিক্সার গ্রাইন্ডার। ভোরের প্রথম আলোয় চেনা যায় দিক, যা কিছু আগে জানা, শব্দ চেনা ঠিক। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো শান্তাদি। পূর্ব। বোঝান। পূর্ব দিকে প্রথম আলো আসে, আর কোনো কিছু শেখার আগে জানার আগে আমরা জানি যে পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব কথা। রাইট আনসার, 20 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। যাচ্ছি এবার দ্বিতীয় প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন হুইট গ্রাইন্ডার। শব্দ ছক, পাশাপাশি ক্লু: দ্রিমি দ্রিমি দ্রাম দ্রাম, বাদ্যযন্ত্রের বলো নাম। ওপর নিচের ক্লু: চোখ বেঁধে ধরতে গেলে ছেলেবেলার খেলা পেলে। এবার বলো স্বপ্নাদি। মাদল আর কানামাছি। মাদল এবং কানামাছি, দেখে নি। 20 পয়েন্টস, সঙ্গে হুইট গ্রাইন্ডার। যাচ্ছি এবার 3 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে যে কোনো একটি শাড়ি। একটা সম্পর্কের প্রশ্ন: তোমার শাশুড়ি, তার একমাত্র দেওর, তার একমাত্র ভাইজি তোমার কে? এবার বল শান্তাদি। আমার ননদ। বোঝাতে হবে। আমার শাশুড়ির দেওর, তার একমাত্র ভাইজি মানে দেওর, মানে আমার শ্বশুরের মেয়ে হচ্ছে দেওরের ভাইজি, সে শ্বশুরের মেয়ে আমার ননদ। 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন এলইডি টিভি। প্রথমে একটা ক্লু আছে, মিষ্টিতে যা পাও সাহিত্যে খুঁজে নাও। এখান থেকে একটা শব্দ বেরোবে, তারপরে লেখা আছে একটি বাংলা বর্ণ, তৃতীয় ছবিটা ইংরেজি সংখ্যা, 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বল শান্তাদি। রসগোল্লা। বোঝান। মিষ্টি থেকে রস পাই আমরা, সাহিত্য থেকেও রসাস্বাদন করি, আর ও আর লাস্টের গোল্লা। ভেরি গুড, 20 পয়েন্টস, সঙ্গে এলইডি টিভি। 4টে প্রশ্ন শেষ, এবার যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। শূন্য স্থান পূরণ আসবে একটা। প্রথমবারে উত্তর দিতে পারলে 30 পয়েন্টস, যদি ভুল করেন তাহলে -20 পয়েন্টস। রাইট আনসার দিলে গিফট পাবেন ভেঞ্চারের তরফ থেকে কিচেন চিমনি। শূন্য স্থান পূরণ, ওপর একটা ছবি, নিচে 2টো অক্ষর দেওয়া আছে, ক্ষয়াকার আর ও। এবার বল শান্তাদি। ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া। ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া, যদি সঠিক হয় তাহলে +30 পয়েন্টস। দেখা যাক। ভেরি গুড, 30 পয়েন্টস, সঙ্গে ভেঞ্চারের তরফ থেকে কিচেন চিমনি। ফ্যান্টাস্টিক, ব্রিলিয়েন্টলি প্লেড, বাজার কুইন। আজকে দিন নাম্বার 1 শ্রদ্ধা ঘোষ চলে যাচ্ছেন উইকলি ফিনালেতে। 140 পয়েন্টস। এবার শান্তাদির জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড। যদি পারেন তাহলে পাবেন হচ্ছে জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে যে কোনো একটি গিফট আছে, সোনার কানের দুল, হার, আংটি, চুড়ি। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর, পিছন থেকে সামনে আসতে হবে। শুরু করছি। আলমারি, বেতের সোফা, সসপ্যান, প্রেসার কুকার, সাঁড়াশি। সাঁড়াশি, সসপ্যান, বেতের সোফা, আলমারি।
আলমারি, বেতের সোফা, সসপ্যান, প্রেসার কুকার, সাঁড়াশি। বলাটাও ভুল হয়েছিল। সাঁড়াশি, প্রেসার কুকার, সসপ্যান, বেতের সোফা এবং আলমারি। ওকে, আসুন প্লিজ সবাই সামনে। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ভেঞ্চারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, মেমেন্টো স্বপ্নাদি আপনার। আজকের উইনারের ট্রফি পাচ্ছেন শান্তাদি। দিদি নাম্বার 1 এর ব্যাচ, শ্রী বাংলা এবং সেন্ট্রাল গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার, সৌমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে আপনাদের শাড়ি। সবাই ভালো থাকুন, সকলের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।